28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি চলতেছে। ইতিমধ্যে পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ স্থগিতের জন্য শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়, কিন্তু কোনো প্রকার ফলাফল না ঘোষণা করেই যুদ্ধবিরতির আলোচনাটি শেষ হয়। যুদ্ধবিরতির আলোচনাটি ভণ্ডুল হওয়ার পর থেকেই পাকিস্তান, মিশর, সৌদি আরব এবং বিশ্বের অন্যান্য দেশ পুনরায় আবার আলোচনা চালিয়ে যাওয়ার জন্য গুরুত্ব প্রকাশ করে। তারই ধারাবাহিকতায় আজকে ট্রাম্প বলেছেন, আগামী 2 দিনের মধ্যে ইরানের আলোচনা আবার শুরু হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকার অনুসারে বলেন, আগামী 2 দিনের মধ্যে পাকিস্তানে ইরান আলোচনা আবার শুরু হতে পারে। আপনার অবশ্যই সেখানে থাকা উচিত, কারণ আগামী 2 দিনের মধ্যে কিছু ঘটতে পারে। আমরা সেখানে যেতে আরো বেশি আগ্রহী, ট্রাম্প বলেন। এদিকে বিশ্বের আরেক পরাশক্তি চীন মধ্যপ্রাচ্য শান্তি আলোচনাকে এগিয়ে নিতে চীন গঠনমূলক ভূমিকা পালন করবে বলে জানিয়েছে। আর মার্কিন নৌ অবরোধের পর ইরান মার্কিন অবরোধকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করে। মার্কিন অবরোধের প্রথম দিনে অয়েল ট্যাঙ্কারগুলো হরমুজ প্রণালী অতিক্রম করেছে। অন্তত 3টি অয়েল ট্যাঙ্কার হরমুজ প্রণালীতে অতিক্রম করেছে, তা বিভিন্ন বিশ্বের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রকে হরমুজ স্ট্রেটের অবরোধের অবসান ঘটানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত অবরোধ সোমবার ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার ইসলামাবাদে ভেস্তে যাওয়ার পর সোমবার তা কার্যকর হয়। ইরানকে জড়িত দ্বন্দ্ব স্থগিত করার জন্য বৃহত্তম প্রচেষ্টার অংশ ছিল সৌদি আরবের। রিয়াদ ক্রমবর্ধমানভাবে তার উদ্বিগ্ন প্রকাশ করে। এই অবরোধের এই পদক্ষেপটি হরমুজ স্ট্রেটের বাইরে ইরানি প্রতিশোধকে আরও উৎসাহিত করতে পারে, বিশেষ করে সৌদি তেলের রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ লোহিত সমুদ্রের করিডোরের বাব আল মান্দেবকে লক্ষ্যবস্তু করে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, ইরান লোহিত সাগরের বাব আল মান্দেব প্রণালী বন্ধ করার হুমকি প্রদান করেছে আমেরিকার এই নৌ অবরোধের পরিপ্রেক্ষিতে। সৌদি আরব বলেন, উপসাগরীয় রাজ্যগুলি ইরানের সাথে তাদের অর্থনৈতিক জীবনযাত্রার মান ইরানের সাথে শেষ করতে চায় না। এ ছিল আজকের বিষয়। সবার ভালো থাকার প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।